নমস্কার সকলকে, আমি মোহনা চলে এসেছি মিঠার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভয়েস ওভার রেকর্ড করার তেমন ইচ্ছে নেই, কিন্তু ভিডিও তো দিতেই হবে, তাই অগত্যা করছি। এই প্রথমে কেকটা ছিল 1/2 কেজি ওয়েটের বাটারস্কচ কেক, রোজ পাইপিং দিয়ে করা। শুরুর দিকে যখন আমি কেক বানানো শুরু করেছি, রোজ পাইপিং একদমই পারতাম না। আস্তে আস্তে চেষ্টা করে ভিডিও দেখে দেখে শিখে গেছি। আজকের এই রোজ পাইপিংটা হয়ে যাওয়ার পর নজর করলাম যে খুবই সুন্দর হয়েছে, গোলাপগুলো বেশ ডাগর দেখতে হয়েছে। তারপরে ছিল এটা একটা প্রায় 1 কেজি ওয়েটের চকলেট ফ্লেভারের কেক। এই কেকটার পেছনে একটা ছোট্ট গল্প বলি। যখন প্রথম আমি কাজ শুরু করি তখন ভাবতাম এরকম স্কাই ব্লু আর চকলেট কালার কম্বিনেশনের কেক আমি কোনোদিনও করবো না, আমার একদম ভালো লাগে না। কিন্তু সেই কেকটাও কিন্তু আমি এখন করছি। আমরা জানি না ভবিষ্যতে আমাদের কি করতে হবে আর কি করতে হবে না। বাস্তবে দাঁড়িয়ে আমরা অনেক কিছু ডিসিশন নিয়ে থাকি, মনে হয় যে না, এরম কাজ আমি কখনোই করব না। কিন্তু এগিয়ে গিয়ে জীবনে অনেক রকমের কাজই করতে হয় যেগুলো আমরা আগে কখনোই করব ভাবতাম না। এই যেমন ধরুন, আমি ছোট থেকে বড় হয়েছি ব্যবসায়ী পরিবারে, কিন্তু আমি সর্বদা ভাবতাম যে আমি আর যাই করি জীবনে ব্যবসা করব না। কিন্তু দেখুন, আজকে সেই ব্যবসা করেই আমার এত কিছু হচ্ছে। জীবন যেভাবে আসবে সেইভাবেই তাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে চলাটাই জীবনের সৌন্দর্য। এই যে কেকটা করছি, এই কেকটা হাতে এঁকে আর প্যালেট নাইফের সাহায্যেই পুরো ফ্রস্টিংটা। এবার এরকম ডিজাইন আগে কিন্তু আমি খুব একটা করিনি, ছোটোখাটো করেছি। তবে এরম এন্টায়ার কেক শুধুই এরকম হাতে এঁকে এঁকে করা আর প্যালেট নাইফের সাহায্যে করা, এরকম কেক কিন্তু আমি করিনি। ওমা, এই সপ্তাহে দেখলাম একসাথে 3টে এরকম কেকের অর্ডার হলো পরপর। একজনদের এসছে বা তারা চেনা জানা তা কিন্তু নয়, একদম 3টে আলাদা ক্লায়েন্টের কাজ, কিন্তু একই ধরনের। আজকে এই কেকটা দেখাচ্ছি, এর পরের ভিডিওতে একটা দেখাবো, তারপরের ভিডিওতে আবার আরেকটা দেখাবো। তা কি হলো, এই পরপর 3 দিন এই এক ধরনের কাজ করে এই প্যালেট নাইফ আর পাইপিং ব্যাগ দিয়ে হাতে এঁকে ফ্রি হ্যান্ড যে ড্রয়িং করাটা, এইটা আমার 3 দিনে প্র্যাকটিস হয়ে গেল। আমি অর্ডারের ক্ষেত্রেও দেখেছি, যদি কোনো সময় অর্ডার না থাকে একদম থাকবেই না। আবার যখন অর্ডার আসতে শুরু করবে, বাপরে বাপ, একদিনে 5টা 6টা 7টা 8টা 10টাও হয়েছে যে আমি করেছি। 10টা শুনতে মনে হয় এমন কিছু না, কিন্তু একা হাতে সব কিছু করতে গেলে 10টা কেক একটু বেশি হয়ে যায়, কিন্তু করে নেওয়া যায়। তবে যা দেখলাম, এই রকম ধরনের হ্যান্ড পেন্টিংয়ের উপর যে কেকগুলো, এইগুলো করতে আমি খুব বেশি করে এনজয় করছি। ভিডিওটা রেকর্ড করতে করতে এক পাশ থেকে কেটে গেছে। আসলে জায়গার এত এখানে শর্টেজ, ঠিকঠাকভাবে সবসময় যে অ্যাঙ্গেলগুলোকে সেট করে কাজ করব সেইটা আর হয়ে ওঠে না। চারিদিকে তো জিনিস ছড়াবো, কোন দিকে আর ক্যামেরাটা দেখাবো। তাই এই সমস্যার সমাধান করতেই বাড়ির সবার সাথে ডিসাইড করে একটা বড়সড় স্টেপ নিয়েছি। সেটা হলো, আমি একটা ফ্ল্যাট নেওয়ার কথা ভেবেছি। ইনফ্যাক্ট একটা ফ্ল্যাট দেখেওছি, দেখাবো একটু পরে এই কেকটা ফ্রস্টিং হয়ে গেলেই। সেই ফ্ল্যাটটায় আমি আমার কাজটা পুরোটা সেট আপ করবো। আমার একটা স্টুডিও করার ইচ্ছে ছিল ব্যবসার 1-1.5 মাস পর থেকে। সেই স্টুডিওটাই ফাইনালি ওখানে শিফট করব। তবে এখনো প্রসিডিওর কিছু কমপ্লিট হয়নি। ইচ্ছে প্রকাশ করেছি, যার বাড়ি সে যদি রাজি হয় আর সবকিছু যদি ঠিকঠাক যায়, তাহলে সেইটা ওখানে আমি সবকিছু আমার শিফট করব। এই কেকটা শেষ হয়ে গেলে ফ্রস্টিং এ তারপরে নিয়ে যাব। এই কেকটা রেডি হয়ে গেছে, এইবার দেখাই। প্রথম আমি যেদিন ফ্ল্যাটটা দেখতে চাই সেদিনকে তার অবস্থা ছিল কিছুটা এরকম। আমার যা কাজের রিকোয়ারমেন্ট আর যা স্পেস রিকোয়ারমেন্ট, তাতে এই ফ্ল্যাটটায় খুব সুন্দরভাবে গুছিয়ে সবকিছু করা যাবে। একটা পরিবার যখন বড় হয় তখন বেশি ঘরের প্রয়োজন পড়ে, তারা বড় বাড়িতে শিফট করে। সেম ওয়েতে আমার বিজনেসও বড় হচ্ছে, আমার জায়গার প্রয়োজন পড়ছে, তাই বাইরে একটা বড় জায়গায় শিফট করাটা খুবই প্রয়োজন ছিল। তা আমি ভেবেছিলাম ইনিশিয়ালি যে একটা জায়গা রেন্ট নিয়ে আমি বাড়ির বাইরে সেখানে শিফট করে যাব। কিন্তু বাবা বলল যে রেন্ট দিতে যে টাকাটা খরচা হবে আমার, তার থেকে সেই টাকাটা যদি আমি ইএমআইতে ইনভেস্ট করি, তাহলে আমার নিজের একটা কাজের জায়গা হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, প্রত্যেক 1 বছর বা 1.5-2 বছর অন্তর অন্তর আমায় আর আমার জায়গা শিফট করতে হবে না। তো বাবার কথা শুনলাম, শুনেই এই ফ্ল্যাটটা কেনার সিদ্ধান্তটা নিলাম। এবার দেখা যাক কতটা কি হয়। যেদিনকে সবকিছু ফাইনালি হয়ে যাবে সেদিন আবার আপনাদের সবার সাথে শেয়ার করব। মনটা তো বেশ ভালোই ছিল ওই দিন, আর ছুটিও ছিল, তাই বিকেলবেলা একটু বেরিয়েছিলাম।
কথা বলতে বলতে রাস্তা একটু এদিক ওদিক ঘুরে চলে এসেছিলাম স্টার মল। পার্কিং এ দেখলাম এই ইভি চার্জিং পয়েন্টটা, আমাদের এখানে কোথাও দেখিনি, এইখানেই প্রথম দেখলাম, তাই এটা। তারপরে গেছিলাম টি জাংশনে বাবল টি খেতে। অনেক দিন ধরে পুজোর সেই আগে থেকে একটু বাবল টি খেতে ইচ্ছে করছিল, কিন্তু হচ্ছিল না, সময় করে যাওয়া হচ্ছিল না। বাড়িতে এনেও খাওয়া যায়, তবে বাইরে বেরোলে একটু ভালো লাগে, তাই বাইরে বেরিয়ে খেতে চাইছিলাম। এবার নিয়ে তো ছি এখানে, কিন্তু আমি যেটা ভালোবাসি ওই চিউই বাবল গুলো, সেইটা নিয়ে আমি আলাদা আলাদা করে খাওয়ার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে। তারপর অনেকক্ষণ ধরে কসরত করে লাস্টে মাত্র একটা তুলতে পেরেছিলাম। ড্রিঙ্কটা খেয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এগুলো শেষে খাবো বলে। একটা একটা করে চিবিয়ে খেতে এগুলো খুব ভাল লাগে। দু ধরনের হয়, একটা পপিং হয় আর একটা চিউই হয়। আমার চিউইটাই বেশি ভাল লাগে, তাই ওটাই বেশি দিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো খবরও একটা সবার সাথে শেয়ার করা হয়ে গেছে। এবার চললাম বাড়ির দিকে। আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে, খুব আনন্দ হালকা মনে কেটেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।